মেটিয়াবুরুজের ট্যাক্সি থেকে ব্যবসায়ীকে নামিয়ে খুনের হুমকি দিয়ে প্রায় ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকালের ঘটনা, বিহারের বাসিন্দা ওই ব্যবসায়ী হাওড়া স্টেশন থেকে ট্যাক্সিতে চড়ে মেটিয়াবুরুজে আসছিলেন এবং সেই সময় এই ঘটনা ঘটে। কথা বলবো এই নিয়ে আবির দত্ত প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আবির, ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো, কি অভিযোগ করছেন এই ব্যবসায়ী? লিখিতভাবে অভিযোগ করেছে এবং যেটা দেখা যাচ্ছে যে রামকুমার নামে ওই ব্যবসায়ী, তিনি বিহারের বাসিন্দা। গতকাল তিনি হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি নিয়ে মেটিয়াবুরুজে আসছিলেন। মেটিয়াবুরুজের কাছে তার যেটা অভিযোগ যে 4 জন তাকে ঘিরে ধরে এবং ট্যাক্সি থেকে নামতে বলে, না নামলে তাকে গুলি করে দেওয়া হবে, এমনও হুমকি দেওয়া হয়েছে বলে তার অভিযোগ। এবং এরপর ওই ব্যবসায়ী ভয় যখন ট্যাক্সি থেকে নেমে আসেন তখন তাকে বেধড়ক মারধর করা হয়। তার কাছ থেকে 2,85,000 টাকা লুট করে সেই 4 জন যুবকেও। তারপর তারা সেখান থেকে চম্পট দেয়। এরপরে লিখিতভাবে অভিযোগ করেন তিনি মেটিয়াবুরুজ থানাতে এবং থানা সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে এলাকার, এবং তার বয়ানের ভিত্তিতে প্রথমে একজনকে, পরে আরো 2জনকে, মোট 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে মেটিয়াবুরুজ থানার পুলিশ। আরো একজনের খোঁজ করা হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে ওই যিনি অভিযোগকারী সেই ব্যবসায়ী, তার লিখিত অভিযোগের ভিত্তিতেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আগে থেকে কি তারা জানতো যে ব্যবসায়ী এখানে আসছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আজ সন্ধ্যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এখনো পর্যন্ত সূত্রের যা খবর, প্রায় 55 জন আজকে শপথ নিতে পারেন। আর মন্ত্রিসভার এই শপথের আগে নরেন্দ্র মোদীর বাড়িতে চা চক্র, যেখানে একে একে অনেকেই যোগ দিতে শুরু করেছেন। কৃষ্ণেন্দুর কাছে চলে আসবো। কৃষ্ণেন্দু, যেটা মনে করা হচ্ছিল সকাল থেকে যে যাদের কাছে ফোন গিয়েছে এবং যারা আজকে চা চক্রে যোগ দিতে চলেছেন তারাই মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোন কোন নাম শোনা যাচ্ছে, কারা কারা যোগ দিলেন চা চক্রে? একদমই তাই। একটা সময় দিল্লি কা লাড্ডুর একটা মহার্ঘ ছিল, এখন আজকে সকালে রাজধানীতে অন্তত এখানকার রাজনীতিতে 1 কাপ চা এখন মহার্ঘ হয়ে উঠেছে। অবশ্য সেটা প্রধানমন্ত্রীর বাসভবনে, সেখানে খাওয়ার খেতে হবে এবং সেই সুযোগ পেতে হবে। আজকে কিছুক্ষণ আগে 11:30 থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে চা চক্র শুরু হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে চা চক্রে যারা যারা আমন্ত্রিত তারাই আজকে মন্ত্রী হিসেবে শপথ দেবেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে রাইসিনা হিলস, সেই রাইসিনা হিলসে 7:15 প্রধানমন্ত্রী পদে শপথ দেবেন নরেন্দ্র মোদী, তারপর একে একে মন্ত্রীরা শপথ দেবেন। ইতিমধ্যে যে চা চক্র শুরু হয়েছে তাতে অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং, কিরণ রিজিজু, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মনোহরলাল খট্টর, শিবরাজ সিং চৌহান, অনেক নেতাই হাজির হয়েছেন। বাংলা থেকে শান্তনু ঠাকুর একমাত্র প্রতিনিধি ডাক পেয়েছেন চায়ের চক্রে। কিন্তু তারপরও আরো একটা খবর দিল্লির রাজনীতিতে ভাসছে যে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও কিন্তু আজকে মন্ত্রী হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে সবাই যে মন্ত্রী হিসেবে শপথ দেবেন এমনটা নয়, 55 জন শপথ দিতে পারেন। তুমি জানো যে লোকসভার সদস্য সেই সংখ্যার 15% বেশি মন্ত্রী হওয়ার রীতি নেই, সেক্ষেত্রে 81 জন মন্ত্রী করতে পারেন নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে আজকে 55 জন দায়িত্ব নিতে পারেন বা শপথ দিতে পারেন এবং সেখানে সুকান্ত মজুমদারের নাম ভেসে উঠছে, যদিও সুকান্ত মজুমদার এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। এবং জেপি নাড্ডা আজকে চা চক্রে হাজির হয়েছেন। জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা, তুমি জানো যে বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং তিনি রাজ্যসভারও সদস্য। সেক্ষেত্রে তার মন্ত্রিত্ব হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। সেক্ষেত্রে তার সংগঠনের পদ ছেড়ে তিনি কি মন্ত্রী হবেন, বা সুকান্ত মজুমদার রাজ্য সভাপতির পদ ছেড়ে কি তিনি মন্ত্রী হবেন? সুতরাং এই দুটো জল্পনা কিন্তু দিল্লির রাজনীতিতে নতুন করে তৈরি হয়েছে। এবং শান্তনু ঠাকুর, তুমি যেটা বললাম যে বনগার সাংসদ, তিনি ইতিমধ্যেই চা চক্রে ডাক পেয়েছেন এবং মনে করা হচ্ছে যে চা চক্রে যারা যারা ডাক পাচ্ছেন তারাই মন্ত্রী হবেন। এই থিওরি মানলে শান্তনু ঠাকুরও কিন্তু বাংলা থেকে মন্ত্রিত্বের প্রধান দাবিদার। এবং আমরা আজকে সকাল থেকেই এই একটা ফোন আর 1 কাপ চায়ের সুযোগ, খাওয়ার সুযোগ, এই নিয়ে জল্পনা দিল্লির রাজনীতিতে ছড়িয়েছে। যেহেতু এই প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ দিচ্ছেন শরিকির কাঁধে ভর দিয়ে, সুতরাং শরিকদের বা শরিকি নেতাদের ফোন করে বা তাদের চা চক্রে আমন্ত্রণ জানানো প্রথম হয়েছিল এবং তাদেরই ডাকা হয়েছে। এবং শরিকদের মধ্যে চিরাগ পাসওয়ান ইতিমধ্যে পৌঁছে গেছেন সেখানে। অন্যান্য নেতাদের মধ্যে যারা জেডিইউ, নীতিশ কুমারের দল বা
বা বা আমরা চন্দ্রবাবু নাইডুর দল তাদেরও প্রতিনিধিরা সেখানে পৌঁছে গেছেন এবং বিজেপির অমিত শাহ তার বাড়িতে জেপি নাড্ডা কিছুক্ষণ আগে বৈঠক করেছেন। বৈঠক করে বিজেপির তরফে কারা কারা মন্ত্রী হবে তার একটা তালিকা তৈরি হয়েছে। সব মিলিয়ে এই যে চা চক্র, সেই চা চক্রে যাদের যাদের দেখা যাচ্ছে সম্ভবত তারাই এই সন্ধেবেলা এই 17:15 রাষ্ট্রপতি ভবনের যে লন, সেই লনে বিদেশি প্রতিনিধিদের সামনে শপথ দেবেন মন্ত্রী হিসেবে, যার প্রধানমন্ত্রিত্ব হিসেবে শপথ দেবেন নরেন্দ্র মোদী।